আজ আমি তোমাদের নদীর পাড়ের একটি প্রাকৃতিক ছবি আঁকিয়ে দেখাবো খুব সহজে। প্রথমে আমরা এরকম দুইটা দাগ দিলাম। এখন আমি এম দিয়ে দুইটা ঘর আঁকাবো। দেখো আমি কিভাবে এম দিয়ে দুইটা ঘর আঁকাই। দেখো খুব সহজ করে আমি দুইটা ঘরে একটা ছোট করবা খুঁটি আর একটা বড় করবা। দেখো আমার এইটা একটু বাঁকা কম হয়েছিল, তাই রাবার দিয়ে মুছে আমি আবার নতুন করে আঁকলাম। ঘরের সব সময় মাঝের খুঁটিটা একটু বড় হয়, দুই পাশের খুঁটিটা একটু ছোট হয়। দেখো এম দিয়ে দুইটা ঘর আঁকা হয়ে গেল। আমি ঘরের পিছনে একটি তাল গাছের ছবি আঁকাচ্ছি। দেখো কিভাবে আমি তাল গাছ আঁকাই। খুব সহজ পদ্ধতিতে তোমরা এইভাবে তাল গাছ আঁকাবা। দেখো তাল গাছ হয়ে গেল। আমি তাল গাছের পাতাগুলো হালকা একটু দিয়ে দিলাম, তাল গাছের একটু আকৃতি দিয়ে দিচ্ছি। এখন ঘরের সাইডে আমি একটি গাছের ছবি আঁকছি, গাছের শিকড়। আর এখন আমি পাতাগুলো আঁকছি। খুব সহজ করে আমি একটি গাছ আঁকিয়ে ফেললাম। এখন দূরের প্রাকৃতিক ছবি, দূরের ছবিগুলো বোঝানোর জন্য আমি আঁকালাম। পাশে একটি নদীর তীর আঁকাচ্ছি। এইভাবে তোমরা পাশে নদীর তীর আঁকাবা। নদীর তীরের পাশে বাড়ি। এখানে আমি দিচ্ছি গরুর খাওয়ার, যে চারি বলে সেইটা। তোমরা এভাবে গরু খাওয়ার যে চারি সেটা আমি আঁকালাম। এখন আমি জানালা দরজা আঁকছি। এইভাবে তোমরা জানালা দরজা আঁকবা। এখন আমি ওই দুই দাগগুলো রাবার দিয়ে মুছিয়ে দিচ্ছি। দেখো আমি ওই দুই দাগ দিছিলাম ফার্স্টে সহজ করে ছবি আঁকানোর জন্য, সেই দাগ আমি রাবার দিয়ে মুছে দিলাম। এখন আমি মেঘমালা আঁকাচ্ছি। এইভাবে আকাশ বা মেঘমালা এইভাবে আঁকবা। এখন আমি একটি সূর্য মামা আঁকাবো। দেখো সূর্য মামা উদিত হচ্ছে সকালে, সেই সকালের সূর্য মামা আঁকছি। দেখো খুব সহজে সকালের সূর্য মামা আঁকা হয়ে গেল। এখন আমি ঘরের ডোয়াগুলো আঁকছি। এইভাবে তোমরা ঘরের ডোয়াগুলো আঁকবা। আমি এমনি তোমাদের দেখাইছি কিভাবে সহজ করে ঘর আঁকতে হয়। এখন আমি রং করছি ঘরের চাল কমলা রং, গাঢ় কমলা এটা। দেখো তার উপরে আমি হালকা একটু হলুদ রং ব্যবহার করলাম। পাশের ঘরটা আমি একটু বেগুনি রং দিছি। তোমরা চাইলে কমলা রঙও ব্যবহার করতে পারো, না চাইলে আমার মতো বেগুনি আর গোলাপি দিয়েও রং করতে পারো। আমি এখন কাঁচা হলুদ দিয়ে ঘরের কাঠ কালার হিসেবে আমি কাঁচা হলুদ ব্যবহার
করছি, যেহেতু আমি আমার ঘরটা কাঠের ঘর বানিয়েছি। এখন আমি এই আরেকটা ঘরে আমি লাল রং ব্যবহার করছি। লাল খয়েরি, এটা লাল খয়েরি ব্যবহার করলাম। এখন আমি দরজার গুলো আঁকছি, কালো রং ব্যবহার করছি। তোমরা এভাবে কালো রং ব্যবহার করে জানালা দরজা আঁকবা। দেখো আমি এটা খয়েরি কালারের, লাল খয়েরি কালার, আবার অনেকে মাটি কালারও বলে। আমি নদীর পাড়ে দিয়ে দিলাম। এখন আমি গাছ আঁকছি, দেখো গাছে রং করছি। দেখো গাছের পাতাগুলো রং করা হলো। প্রথমে নিচে দিছে সবুজ, উপরে হালকা সবুজ, তার উপরে হলুদ। এখন আমি দূরের গাছপালা বোঝানোর জন্য প্রথমে গাঢ় সবুজ দিচ্ছি। দেখো তবে আমি গাঢ় সবুজ দিলাম। এখন হালকা করে হলুদ দিব, যাতে দূরের গাছপালা বোঝানোর জন্য। এখন আমি সূর্য মামাকে রশ্মি উদিত হচ্ছে, সেই রশ্মিগুলো আমি হলুদ রং দিলাম। এখন আমি সূর্য মামা সে উদিত হওয়ার কমলা কালার, সেই কমলা কালারটা দিলাম। এখন আমি গরু খাওয়ার পাত্রটা আমি সুন্দর করে রং করছি। তোমরা এভাবে লাল খয়েরি কালারটা ইউজ করতে পারো, অনেকে এটা মাটি কালারও বলে। দেখো গরু খাওয়ার পাত্রটা রং করা হয়ে গেল। এখন তাল গাছে রং করছি। এইভাবে তোমরা তাল গাছে প্রথমে সবুজ রং করবো, পরে হালকা সবুজ। এখন আমি লাল খয়েরি কালারটা গাছে দিয়ে দিলাম। এখন বাড়ির আঙিনায় যে সবুজ প্রান্তর, সেই সবুজের আকৃতি দিলাম। এখন আমি হালকা সবুজ দিচ্ছি, তোমরা এরকম হালকা সবুজ দিবা। দেখো এখন আমি নদীর পানি, সেই নদীর পানির যে স্কাই কালার, নীল স্কাই কালারটা আমি দিচ্ছি। পানির নীল কালারটা যাতে নদীর পানিটা বোঝা যায়। দেখো কি সুন্দর নদীর পানি কালারটা হয়ে গেল। এখন আমি আকাশি কালারটা দিলাম, এটা মেঘমালা বা আকাশকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। আমি ঘরগুলো একটু কালো স্কেল পেন্সিল দিয়ে
নতুন করে একটু দাগ দিয়ে দিলাম যাতে ঘরের আকৃতিটা বোঝা যায়। যেহেতু রং করেছি অনেকটা ফুটে উঠছে না, দেখো। ছবি আঁকানোর পরে রং করার পরে এইভাবে হালকা করে স্কেচ করবা পেন্সিলের মাথা দিয়ে, যাতে ছবির সৌন্দর্যটা আরো ফুটে ওঠে। দেখো আমি যেভাবে করছি তোমরা ঠিক সেইভাবে করো। রং করার পরে এভাবে স্কেচ করলে ছবির সৌন্দর্য বৃদ্ধি পায়। এভাবে তোমরা রং করার পরে স্কেচ করে দেবে। দেখো একটি খুব সুন্দর প্রাকৃতিক ছবি ফুটে উঠলো নদীর পাড়ের গ্রাম।